শুভ সকাল বন্ধুরা, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও বেশ ভালো আছি। তো অনেক সকাল সকাল কিন্তু তোমাদের সামনে চলে এসেছি। দেখো ঘড়ির কাঁটাতে কটা বাজে, 5:30 বলা যায় না এটা, কিন্তু দেখো বাইরে আলো হয়ে এরকম মনে হচ্ছে যেন এখন মনে হয় 8টা 9টা বেজে গেছে, এরকম মানে রোদের তাপের মতন একটা কিন্তু লাগছে। তবে কাল রাত থেকে আমাদের এখানে প্রচুর কিন্তু হাওয়া দিচ্ছে। আমি সকালবেলা যেই দরজাটা খুললাম আমি দেখতে পাচ্ছি বাইরে কিন্তু গাছপাতা অনেক নড়ছে, মানে অন্যান্য দিনের চাইতে আজকের আবহাওয়াটা কিন্তু একটু ভালো আছে। আর বন্ধুরা, আমি যখন প্রথম বাড়ি বানিয়ে আসি, এই যে ঘরটা দেখতে পাচ্ছ, খাটটা, আমার তো এই ঘরের খাটটা প্রথম দিকে যারা ব্লগ দেখেছো, খাট তো এদিকে ছিল না, ওই যে ঠাকুর আছে যেদিকে সেই দিকটায় ছিল। তো এই যে খাটের নিচে এই মাটিতে এখানটা জানো তো, প্রথম রাতে একটা হচ্ছে চাদর পেতে আমি, আমার হাজব্যান্ড আর আমার মেয়ে কিন্তু শুয়েছিলাম ঠিক এই খাটটার নিচ পোর্শনটা যেখানে আছে সেখানে। তো প্রথম রাতে যখন এখানটায় ঘুমিয়েছিলাম, সারা রাত ঘুম আসেনি জানো তো, মাটিতে শুয়েছিলাম। আর তখন আমরা ভাড়া বাড়িতে ছিলাম। তো এইখানে শোয়ার পর না, জানলা দিয়ে মানে বাইরের আমাদের তখন কী ছিল জানো তো, সাবমার্শাল ছিল না, তখন ছিল টিউবওয়েলের সাথে থাকে না যে জলের পাম্প, কী বলে, মোটর বসানো। তো সেটা কিন্তু আমার ছিল প্রথমে, মানে ভাড়া বাড়ি থেকে আসি তো তড়িঘড়ি খুব মানে হুটোপাটার সাথে বাড়ি বানিয়েছিলাম, তোমাদেরকে আগে সেটা বলেছিলাম। আর তখন কি বাড়ি বানাতে প্রচুর টাকা লাগে, অত টাকা আমাদের ছিল না, মানে যে সাবমার্শেল বসাবো, আর সাবমার্শেল বসাতে প্রচুর টাকা লাগে, তোমরা সবাই জানো। তৃষ্ণা কিন্তু আমার কাছে অনেকবার জানতে চেয়েছিল, আমি বলেও ছিলাম সাবমার্শেলের মানে বিষয়ে। আর তৃষ্ণা এখনও আমাকে আর কেন কমেন্টস করে না কে জানো, ও কেমন আছে কি জানো, ওকে কিন্তু অনেকটা মিস করি আমি। তো তৃষ্ণা আমার ব্লগ দেখে থাকলে তুমি আমায় কমেন্ট করো, আমি কিন্তু তোমাকে অনেক মিস করছি। আর জানো তো, সেই সাবমার্শেল তো আর তখন বসাতে পারিনি, তড়িঘড়ি এসেছি। তো হাজব্যান্ড বলেইছিল যে 2-1 বছর গেলে তখন একটু গুছিয়ে নিলে আবার সাবমার্শেল বসিয়ে দেবো। আর যেহেতু আমি একা থাকি বাড়িতে, আমার ওই টিউবওয়েলের সঙ্গে জল হয়ে যাচ্ছিল, কিন্তু অনেকটা টাইম লাগছিলো। আমাদের এখানটা তো খুব উঁচু, মানে গরমকালে প্রায় একটা ওই আমার 500 লিটারের যে সেন্টেক্স, ওটা ভরতেই কিন্তু প্রায় জানো তো 30 মিনিট 25 মিনিট এরকম নিয়ে নিচ্ছিল। আর এখন তো 5 মিনিটের মধ্যে ভরে যায়। তো ইলেকট্রিক বিল একটু বেশি আসছিল, যাই হোক টাকা পয়সা কম থাকলে তখন ম্যানেজ করে চলতেই হয়। তো আমি 2 বছর মতন মনে ওরকম চালিয়েছিলাম, তারপরে আমার হাজব্যান্ড কিন্তু সাবমার্শেল বসিয়ে দিয়েছিল। তো যাই হোক, প্রথম দিনের কথা আজকে ভীষণভাবে মনে পড়ছে। এই ঘরগুলো তোমাদেরকে বলেছি যে পুরো ফাঁকা ফাঁকা থাকতো, আমি দেখতে আসতাম ভাড়া বাড়ি থেকে। তো দেখতে আসলে তো আমার মন খারাপ হয়ে যেত, শুধু আমি ভাবতাম আমি এই বাড়িটা ভোগ করতে পারবো, আমি এই বাড়িতে মানে গিয়ে আমার মন মতন করে সাজাতে পারবো, নাকি আমি তার আগে মরে যাব। এরকম জানো তো বন্ধুরা, আমি কেন যেন ভাবতাম যে এগুলো মানে আমার কপালে নেই, আমার কপালে মানে এই সুখটা মানে নেই। আমি শুধু মনে হয় লোকের লাথি ঝাঁটাই খাবো, বা হয় না নিজের বাড়ি না বানাতে পারলে দেখবে যতই মানে স্বামীর বাড়ি একটা স্বামীর বাড়ি, শ্বশুর বাড়ির চাইতেও, শ্বশুর বাড়িতেও কিন্তু সম্মান থাকে না যদি স্বামীর বাড়ি না থাকে। তো আমি কিন্তু খুব ভাবতাম যে লোক আমাকে এত সবাই দুচ্ছাই করছে, আমার হাজব্যান্ডের ক্ষমতা আছে একটা বাড়ি বানানোর, বানিয়েও দিয়েছে আমাকে, কিন্তু আসতে পারছি না, কারণ আমার হাজব্যান্ডের ছুটি ছিল না, আর ওর গৃহপ্রবেশের একটা দিনও দেখতে হয়। যাই হোক, তারপরে মানে কিছুদিন অপেক্ষা করার পর আমার হাজব্যান্ড ছুটি নিয়ে আসলো, তো আমরা বাড়িতে ঢুকে গেছি সমস্ত কিছু মিটিয়ে, মানে অনেক বাধা বিপত্তি আসার পর আলটিমেট এসেছি বাড়িতে। তো জানো তো, যখন এই বাড়িটাতে এসেছি, তো এটা তো একটা খালি জায়গা ছিল, তোমরা দেখতে পাও যে আমার বাড়ির পাশে দেখবে, পাশে যে ফাঁকা জায়গাটা, এই দরজাটার পেছনটাতে, তো এই ফাঁকা জায়গায় দেখবে নোংরা ফেলে রাখে সবাই। তো বললেও কেউ শোনে না, যেহেতু আমার জায়গা নয়, আমি তো বলতে পারি না, বলেছিলামও, তাছাড়া কেউ শোনেও না, যার জায়গা সে এসে বলেছিল তাও কেউ শোনে না, বলে বাড়ি হলে মানে আর তখন কেউ ফেলবে না। তো বন্ধুরা, এই ঘরের রঙটা আমার ভীষণ পছন্দ জানো তো, মানে ওই কালারটা, লাইট কালারটা। তো যাই হোক, আমার এই জায়গাটাতেও কিন্তু সেম ওরকমই ছিল। তো আমরা যখন মানে কিনবো দেখতে এসেছি, তখন কিন্তু দেখেছি প্রচুর নোংরা, এগুলো পুরো জানো তো এই নোংরাগুলো ফেলেছি, এই যে আমাদের পাঁচিলের ওপাশে দেখতে পাও না, ওখানটাতে পুরো নোংরা, আমরা হচ্ছে প্রায় 10,000 টাকা মতো লেগেছিলো এই নোংরাগুলো পরিষ্কার করতে, লেবারদের নিয়ে তখন ওগুলোকে পরিষ্কার করে লেবেল করা হয়। তারপরে এখানে বাড়ি করা হবে, দিয়ে আমাদের জানো তো ওই ভিট পুজো হয় না, সেটাও করা হয়েছে। দিয়ে একজনা মানে আমাদের পাড়ারই, তো আমি নাম বলছি না, তো সে আমার হাজব্যান্ডকে, না হাজব্যান্ড না, আমাকেই বলছে যে এই জায়গাটা তার নাকি হাজব্যান্ডের বন্ধুর ছিল,
মানে প্রথম ছিল, তো সে বিক্রি করে দিয়েছিল আমরা যার থেকে নিয়েছি তার কাছে। তো সে আবার প্রোমোটারই ব্যবসা করে। সে হচ্ছে আমার বান্ধবীরই হাজব্যান্ড, মানে এখানকার বান্ধবী, মানে এখানে এসে হয়েছে সে নতুন বান্ধবী। তো তার হাজব্যান্ড আমাদের কাছে বিক্রি করেছে। তো ও বলছে, শোনো, যে বউটা আমাকে বলছে, জানো তো তোমাদের এই জায়গাটা আমার হাজব্যান্ডের বন্ধুর ছিল এই জায়গাটা। তা আমি বললাম, ও আচ্ছা, আমি তো ওদের থেকে নিইনি, আমি কিনেছি যার থেকে নিয়েছি তার কথা বলছি। তখন বলছে, না না, তুমি তো কেনোনি, ওরা তো বিক্রি করে দিয়েছে। ওই যে আমার হাজব্যান্ডের বন্ধু এই তোমাদের এই জায়গাটা কিনেছিল, তো এই জায়গাটা কেনার পরই সে হচ্ছে মরে গেছে, মানে তার কি শরীর খারাপ হয়েছিল, অসুস্থ, তো সে মারা গেছে। তা আমি বললাম, কি এই জায়গাটা কেনাতে মারা গেছে? দিয়ে বলছে, হ্যাঁ, এই জায়গাটা কেনার পরপরই মারা গেছে। মানে আমাকে ইনডাইরেক্ট বোঝালো যে জায়গাটা খারাপ। তো আমার তো মনটা খারাপ হয়ে গেছে শুনে ওটা। আমার হাজব্যান্ডের কাছে আমি গিয়ে বলেছি যে, জানো তো এরকম এরকম বলছিল। তখন বলছে যে আমার হাজব্যান্ড, ওসব কথায় কান দিও না, আমাদের ভিট পুজো অলরেডি হয়ে গেছে, আমাদের কিন্তু কাল না পরশু আসবে মিস্ত্রি, সমস্ত কাজ শুরু হবে। ওসব শুনলে মাথা খারাপ হয়ে যাবে তোমার, তুমি ওসব শোনো না। যাই হোক, 2-1 দিন মাথার মধ্যে ছিল আমার ব্যাপারটা, তারপরে কিন্তু আস্তে আস্তে আমার মাথা থেকে বেরিয়ে গেছে। তাই ভাবি যে মানুষ দেখো কীরকম নেগেটিভ হয়, কারো ভালো কিন্তু সহ্য করতে পারে না, তাই কি না বলো? আজ বন্ধুরা আমি কিন্তু খুব তাড়াতাড়ি স্নান টান করে চলে এসেছি, দেখো একদম পুজো দিতে। তো ভাবলাম আজকে একটু ধুনো দিই। মাঝে মাঝে কিন্তু তোমরা ধুনো অবশ্যই দেবে, শনি, মঙ্গলবার কিংবা বৃহস্পতিবার, ভীষণ শুভ হয়, আর ঘরের যে নেগেটিভিটি সেটাও কিন্তু দূর হয়। তো মনটা একটু ভারী ভারী লাগছিল, তো ভাবলাম যে না, আজকে একটু আমি ধুনো দেখাই সারা বাড়ি ঘর আর আমার ভগবানদের। খুব বেশি কিন্তু আমি দিই না, দেখো অল্প অল্প দিই, কারণ তোমাদের বলেছি যে ধূপের ধুনোতে, মানে ধুনোতে আমার একটুখানি সমস্যা হয়, তো সেই কারণে কিন্তু যাই হোক অল্প হলেও তোমরা এইভাবে কিন্তু ধরো, যেদিনকে শনি মঙ্গল আমরা তো দিই, বৃহস্পতি, তার বাইরেও যদি এরকম হয় না, মনটা একটু ভারী ভারী বা শরীরটা একটু ভারী ভারী এরকম কিছু লাগছে, সে সময় কিন্তু তোমরা কর্পূর দিতে পারো এর মধ্যে, আবার দিয়ে জ্বালিয়ে পুরো বাড়িতে কিন্তু তোমরা দেখাবে। তাহলে বাড়ির যে একটা নেগেটিভিটি থাকে না, সেটা কিন্তু দূর হয়। তোমরা এটা কিন্তু হাতে নাতেই বুঝতে পারবে। তো আমার সেরকম একটা মনে হচ্ছিল শরীরের মধ্যে, তো সেই কারণে কিন্তু আজকের দিনটা আমি দিলাম। তো এটা একটা সিক্রেট ব্যাপার আর কি, তোমাদের সাথে আমি শেয়ার করলাম। আর তনুশ্রী আমাকে বলেছে যে আমি একদিন যাব, তারপর অনেক দিন থাকবো, তুমি বিরক্ত হয়ে বলবে বন্ধু এবার বাড়ি ফিরে যাও। না বন্ধু, একদমই না, সত্যি যদি আসো না, ভীষণ ভীষণ কিন্তু খুশি হব। মানে অনেক অনেক গল্প করব। আমি তো কথা বলতে ভালোবাসি, আর আমি জানি আমার বন্ধুরাও আমার মতনই কিন্তু কথা বলতে অনেক ভালোবাসে। তো তনুশ্রী কেমন আছো কমেন্টস করে অবশ্যই জানিও। আর তনুশ্রী আমাকে কিন্তু অনেক সুন্দর সুন্দর কমেন্ট করে। আর এই দেখো ধুনো জ্বালিয়ে আমি কিন্তু একটুখানি রেখে দিলাম, তো 5-10 মিনিট রাখবো, তারপরে কিন্তু আমি আবার নিভিয়ে দেবো, কারণ আমি উপরে চলে যাব। আর এটা দেখো কে এসছে আমার বাড়িতে, প্রথমবার এসছে। হেনাকে চেনো? আর দেখো তো হেনা আর এর মুখের সাথে কোনো মিল আছে কি না, হেনার এটা বেবি কি না, তোমরা কি বলো? তো আমি খুব ভালোভাবে দেখাচ্ছি। আর পুচকুকে এসছে, আমি কি দেবো, আমার কাছে কিচ্ছু নেই দেওয়ার, তো 2টো বিস্কিট দিয়েছি আর একটা মৌসুম্বি কেটে দিয়েছি। আমি বলছি, বাবু তুমি খাও? বলছে যে হ্যাঁ খাই, কিন্তু ও খায়নি, একটুও খায়নি মৌসুম্বিটা। তো যাই হোক, হেনার মুখের সঙ্গে মিল আছে কিনা একবার জানিও তোমরা। এই দেখো আমি একদম কাছ থেকে দেখাচ্ছি, হেনা বিস্কিট খাচ্ছে, আমি ও খাচ্ছে না বলে আমি বললাম হেনা তুমি খাও। এটা কে বলো তো? এটা হচ্ছে হেনার ভাইপো, মানে ওর দাদার ছেলে, ছোট দাদার ছেলে। আজকে ও নাকি খুব বায়না করছিল যে পিসি আমি তোমার সাথে যাব, তুমি কোথায় কাজ করো, সেখানে দোকান আছে, তো সেখান থেকে ও কিছু নেবে মনে হয়। তোর পিসি বলেছে যে না ওখানে দোকান নেই, বলছে না আমি যাব, তা ও নিয়ে এসছে। তো হেনা আছে খুব হুটোপাটা করে, কিন্তু মানে একটু তড়িঘড়ি, ও বসতে চাইছে না, বাচ্চা মানুষ না, ওই একটাই বিস্কিট খেয়েছে আর কিচ্ছু খায়নি ও। আর আমি হেনাকে জোর করে বলেছি ওগুলো তুমি সব খাবে, দিয়ে হেনা আর কী করবে, হেনা তখন ওই ভাইপোরে সব জিনিসগুলো খেলো। বলছে দেখেছো ও এরকমই করে। আনলাম হ্যাঁ, এখন যদি চকলেট টকলেট কিছু আমার থাকতো না ফ্রিজে, দিয়ে দিলে কিন্তু তখন সেগুলো খেয়ে নিত। তো অনেকক্ষণ বাচ্চাটার সাথে গল্প টল্প আমিও করলাম। তো হেনা তারপরে চলে গেল কিন্তু তাড়াতাড়ি। আর এসছি ব্রেড টোস্ট, সবচাইতে সহজ ব্রেড টোস্ট, আর 2
একদিন কিন্তু খাওয়া হয়ে যাচ্ছে বন্ধুরা। আমি কি করব বলো তো, আমার তো একটু একটু লোভ লাগে। আমাকে সুপ্রিয়া বলেছিল আমার মানে থাইরয়েড আছে কিনা সেটা টেস্ট করার জন্য। তো আমার থাইরয়েড নেই, কারণ কি বলো তো, এই যে আমি পড়ে গেলাম না কদিন আগে, আমার নাক দিয়ে ব্লিডিং হলো যে, সেই সময় কিন্তু আমার থাইরয়েড টেস্ট হয়েছে, সুগার টেস্ট হয়েছে, আরও অনেক রকম কিছু হয়েছে। আমার কিন্তু নেই, জানো তো, ওগুলো ধরা পড়েনি। আমার থাইরয়েড প্রত্যেক বছর একবার করে আমার চেক মানে হয়েই যায় টেস্ট। আর এই দেখো আমি কেটে নিলাম, আর এই দেখো কুমড়ো কাটছে, আর পুঁই শাক দেখতে পাচ্ছ। এই পুঁই শাকটা জানো তো আমাদের পাশের বাড়ির পুঁই শাক। তো তারা দিয়েছে বললেও চলে, আবার না দিয়েছে বললেও চলে। তাদের পুঁই শাক তারা মানে আমাদের বাড়িতে চলে এসছে পুঁই শাকের আগা। তো ওরা বললো যে ওখান দিয়ে কেটে তোমরা নিয়ে নাও। তো হেনা কাটলো, হেনা কিছুটা নিয়ে গেল আর আমাকে কিছুটা দিয়ে গেল। তো আমি ভাবলাম যে একদম সার ছাড়া তো আজকেই বানাই একটুখানি, মানে সব রকম সবজি টবজি দিয়ে স্পেশাল করে একটু বানাবো। তবে মেয়ে একটুও পুঁই শাক খেতে পছন্দ করে না, লাউ শাক পুঁই শাক এই ধরনের পছন্দ করে না, নোটে শাক খুব ভালোবাসে। আর এই দেখো কাঁঠালের বীজ ফ্রিজে রেখে দিয়েছিলাম, ভালো আছে, কিন্তু আস্তে আস্তে একটু একটু করে নষ্ট হয়ে যাচ্ছে। তো এর মধ্যে দিয়ে আমি খাবো, আমার ভীষণ ভালো লাগে। তোমরা কারা কারা কাঁঠালের বীজ খেতে ভীষণ ভালোবাসো কমেন্ট করে কিন্তু জানিও। আমি ভীষণ ভালোবাসি, তবে কাঁঠাল একটুও ভালোবাসি না। আর অনন্যা বলেছে ওর ডাক নাম ঝুমা, আর আমার বেস্ট ফ্রেন্ডের নাম ঝুমা। তো আমাকে বলেছে যে আমি তোকে বলতে ভুলে গেছি। না অনন্যা, তুই ভুলিস নি, তুই আমাকে অনেক দিন আগে বলেছিলি, আর আমার কিন্তু সেটা খুব ভালোভাবে মনে আছে। আর তুই ভালো থাকিস, কেমন আছিস কমেন্টে কিন্তু অবশ্যই জানাস, তোর জন্য অনেক চিন্তা হয় আমার। আর কী করলাম দেখেছো বন্ধুরা, আমরাকে আমি একটু জল দিয়ে কিন্তু এইভাবে বয়েল করে নিই। তো কেন বয়েল করি, বয়েল করলে তো পুষ্টিগুণ চলে যায় না, কিন্তু আমি ওই জলটা কিন্তু দিয়ে দেবো আবার। মেয়ে আমার না একটু শক্ত শক্ত হয়ে থাকলে পছন্দ করে না, তো সেই কারণে কী বলতো একটু বয়েল করে ওই আমরা জলটা আবার ওর মধ্যে আমি দিয়ে দেবো, একটু নরম হলো খেতে ভালোবাসে। তো অনেক দিন ধরেই বলছে আমাকে আমরা চাটনি করো, তো আমি ভুলেই যাচ্ছি, আজকে মনে করে একদম সবার প্রথমে বসিয়েছি। আর জুসটা কিন্তু মেয়েকে আমি দিয়ে আসলাম, কারণ হচ্ছে মেয়ে হচ্ছে ওই জুস খাওয়ার জন্য পাগল। আর খেতে ভালোই লাগে বন্ধুরা, তোমরা খেয়ে দেখো, মন তো বলেছে ও খায়। তো আমার তো বেশ ভালোই লেগেছে, মিষ্টি মিষ্টি, আবার হচ্ছে একটু হালকা টক টক আছে ভাব। আর দেখো এইটুখানি করেই আনি, 50 গ্রামের কৌটো, মানে এর মধ্যে হয় 100 গ্রাম কিছু কিন্তু ঢোকে না ওর ভেতরে। তো যাই হোক, আমার ছোটো সংসারের জন্য এই বোতলগুলো খুব সুন্দর না, বোতল মানে ছোটো ছোটো যে কন্টেনারগুলো সেগুলো। আর এই দেখো সর্ষে আর হচ্ছে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আমি কিন্তু চাটনি বানাই। তোমরা কি কালো জিরে ফোড়ন দাও না কি? আমি একজনকে বলছিল 5 ফোড়ন মনে হয় দেয়। তো দেখো চিনি এইভাবে দিয়ে দিলাম আমি। তারপরে এই যে দেখো আমড়ার যে বয়েল করা জলটা, এটাও একটু দিয়ে দিচ্ছি। আর এই যে আমড়ার চাটনিটা একটু ঝোলা ঝোলা হলেই কিন্তু খেতে বেশি ভালো লাগে। আর এটা হচ্ছে ওই যে ভাজা মশলার যে গুঁড়ো হয় না, অনেক কিছুই দিয়েছিলাম এর মধ্যে, আমি এখন ভুলে গেছি কী দিয়েছিলাম। তো এই ভাজা মশলার গুঁড়োটা কিন্তু এর মধ্যে দিয়ে দেবে, অনেক দিন আগেরই বানানো, ভালো আছে আমি দেখলাম শুকে। তো দিয়ে দিলাম, একটু ঝোলা ঝোলা খেতেই বেশি ভালো লাগে, তাই না বন্ধুরা? আর এই দেখো মাছের মাথা এনেছিলাম, অনেকটা বড় ছিল তো তো অর্ধেকটা মতো আমি নিয়ে নিলাম, ওই পুঁই শাকের চচ্চড়ির মধ্যে কিন্তু আমি দেবো এটা। আর মধুমিতা আমাকে জিজ্ঞাসা করেছিল মেয়ে কেমন আছে। হ্যাঁ, মেয়ে এখন অনেকটাই ভালো আছে, মানে আগের চাইতে। পায়ের সমস্যাটা এখন আর কিছু বলছে না, আর শরীর দুর্বল টুর্বল আর কিছু নেই, শুধু গরমের জন্য সারাক্ষণ শুয়ে বসে কিন্তু দিনগুলো কাটিয়ে দিচ্ছে। আর 5 ফোড়নও শেষ হয়ে গেছে, দেখো আবার 5 ফোড়নটাও আমি ঢেলে রাখলাম। আমি কিন্তু ছোট্ট ছোট্ট করে প্যাকেটে কিনি বন্ধুরা, তোমরাও ছোটো ছোটোই কেনো, এই সমস্ত জিনিসগুলো তো কম কম লাগে। আর জিরে শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়ে যেরকম করে মাছে দিই না, সেরকমই কিন্তু আমি দিই। পুঁই শাকে বা কোনো চচ্চড়িতে আমি কিন্তু কোনো পেঁয়াজ রসুন দিই না। দেখো মাছের মাথা দিয়েছি, তারপরেও কিন্তু আমি পেঁয়াজ দিইনি, কারণ পেঁয়াজ দিলে খেতে পারি না, ভাল লাগে না, অভ্যাস হয়ে গেছে না ছোটোবেলা থেকে। আর বন্ধুরা তোমরা বলেছিলে যে আমাকে লিকুইড মানে যে সাবান হয় না সেই বাসন মাজা, সেটা দিয়ে বাসন মাজে। তো আমি তো কিনে এনেছি ওটা দিয়ে আমার খুব অসুবিধা হচ্ছে, প্রচুর ফেনা হয়ে যায়, জল কিছুতেই সরতে চায় না। আর যখনই আমি যে কাচের বাসনগুলো মাজতে যাই তখনই আমার স্লিপ কেটে পড়ে যাওয়ার মতো। তো এটা আমি তোমাদের বলেছিলাম। তো বিথিকা আমাকে বলেছে যে ওর মধ্যে একটু জল মিশিয়ে তারপরে মাজতে। তো আমি কিন্তু সেটাই করেছি, মানে ওর কথা শুনে। তো আমি সত্যি এত উপকার পেয়েছি যে ওর ফলে কি পরিষ্কারও হচ্ছে, আর খুব বেশি ফেনাও কিন্তু হচ্ছে না। অল্প একটু লিকুইড নিচ্ছি আর একটুখানি আমি জল নিচ্ছি। তো নেওয়ার পর এটা করাতে অনেকটা ভালো হয়েছে। অনেক থ্যাংক ইউ বিথিকা তোমাকে। এরকম ছোট ছোট অনেক কিছুই যেরকম আমি তোমাদেরকে শেখাই, তেমনি কিন্তু তোমাদের থেকেও আমি শিখি।
তাই তোমরাও আমার সাথে এইভাবেই ছোটো ছোটো অনেক কিছু শেয়ার করো, যেভাবে আমি তোমাদের শেয়ার করি। আর এতে কিন্তু সত্যি উপকৃত আমি হয়েছি। তো অনেক ভালোবাসা বিথিকা তোমাকে। আর কি দেখাচ্ছি বলো, আমার কারি পাতা গাছ নিচে দেখো, বুঝতে পারছো তোমরা? হাওয়া দিচ্ছে, বেশ জোরে কিন্তু হাওয়া বইছে, খুব ভাল লাগছে। কিন্তু প্রচুর খিদে পেয়েছে, মেয়েকে জোর করে গুতিয়ে গুতিয়ে আমি ঢুকিয়ে দিয়েছি, তুই স্নানে যা স্নানে যা। ও বললো মাথায় শ্যাম্পু করব। আমি বললাম তাহলে হয়েছে, 1 ঘন্টা তুই লাগাবি, পেটে মনে হয় ছুঁচোয় ডন দিচ্ছে। তো বন্ধুরা নিচে এসে দেখছি তখনও আসেনি, তো আসুক সেই ফাঁকে আমি তোমাদেরকে দেখিয়ে দিই। এই দেখো পুঁই শাকের চচ্চড়ি, মানে বেশি হয়ে গেছে শাক পাতা, যাই হোক ভীষণ টেস্টি কিন্তু। আর হচ্ছে ভোলা মাছের ঝাল, আর তার সাথে আছে হচ্ছে আমরা টক মিষ্টি, একদম খাট্টা মিট্টা একটা চাটনি। তো বন্ধুরা মেয়ে আসলেই কিন্তু খাবো, আর ততক্ষণে ব্লগ আমার প্রচুর বড় হয়ে গেছে। তো আজকের মতন এই পর্যন্ত, টাটা।